বিজেপি প্রার্থী সজল ঘোষের এজেন্টের ওপর, তার গাড়ির ওপর হামলার অভিযোগ। আবির আমার সহকর্মী, আবির দত্ত রয়েছে। আবির, ঠিক কি হয়েছে? দেখতে পাচ্ছি আক্রান্ত গাড়িটা। দেখো, একেবারেই সুমন দা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং যেটা ঘটনাটা ঘটেছে বড়নগরের 18 নম্বর ওয়ার্ডে, এবং এই গাড়ির পেছনেও একাধিক কাজ ভেঙে দেওয়া হয়েছে। এবং এখানে আরো মারাত্মক একটা অভিযোগ রয়েছে যে এখানে সজল ঘোষের ডামি ক্যান্ডিডেটের যিনি চিফ ইলেকশন এজেন্ট, তাদের উপরে হামলার ঘটনা। ভোটার আইডি কার্ড পর্যন্ত তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, তারা ভোট দিতে পারেননি। কি হয়েছে ঘটনাটা যদি বলে? মারধর করা হয়েছে। ঘটনাটা হচ্ছে ডামি ক্যান্ডিডেটের যে এজেন্ট 131 নম্বর বুথে গেছিল, তা আমরা বাইরে না হলে 100 থেকে 150 গজ দূরে ছিলাম। তা হঠাৎ করে আমাকে বলছে, আমরা 3 জন ছিলাম গাড়িতে, আরও বলছে যে তোরা এখানে কিসের জন্য? আমাদের এজেন্ট এসছে, ক্যান্ডিডেট এজেন্ট এসছে, আমরা দাঁড়িয়ে আছি। তাকে তো আমি যেহেতু মন্ডল প্রেসিডেন্ট, আমাকে তাকে তো জায়গা চেনাতে হবে, তাকে বুথগুলো চেনাতে হবে। ভোটার আইডি কার্ড নিয়ে আমার ভোটার আইডি কার্ড নিয়ে নিয়েছে। এই মুহূর্তে চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে তাপস রায় বিরোধী প্রার্থী, বিজেপি প্রার্থী, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। প্রকাশ সিনহা রয়েছে এই মুহূর্তে আমার সহকর্মী টেলিফোন লাইনে। এই ছবিটা পেয়েছি প্রকাশ, লাইভ দেখতে পাচ্ছি। ঠিক কি হয়েছে ওখানে? সুন্দর, সকাল থেকেই দেখতে পাচ্ছি বেড়াঘাটা এবং কাশীপুরের পর এবার আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার, একদম বঙ্গবাসী কলেজের গেটের সামনে তাপস রায়কে ঘিরে গো ব্ল্যাক স্লোগান। এবং যে সময় তাপস রায় সেই কলেজ, মানে রাজনৈতিক ভাবে সজল ঘোষের খাস তালুক বলা যায়, লেবুতলা পার। একদমই সজল ঘোষের যে বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে এই বুথ বঙ্গবাসী কলেজ, এবং কলেজের গেটের মুখে যে মুহূর্তে তাপস রায় পৌঁছন, সেই সময় আমরা দেখি সেখানে গেটের সামনে যারা তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে ছিলেন, তাদের পরিষ্কার অভিযোগ তাপস রায় ছাপ্পা ভোট করাচ্ছেন এই বুথে। এবং সেই অভিযোগ এনেই কিন্তু তারা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনই আমরা দেখি তাপস রায়ের সঙ্গে যে বিজেপি কর্মী সমর্থকরা ছিল, তারাও কিন্তু দৌড়ে আসে, তারাও কিন্তু জয় শ্রীরাম এবং ভারত মাতা কি জয় স্লোগান দিতে শুরু করে। প্রায় 10 মিনিট ধরে এই স্লোগান চলে। দুদিক থেকেই মাঝখানে তাপস রায়, পুলিশ এসে সামাল দেয়। কিন্তু যেভাবে আমরা দেখলাম সকাল থেকেই তাপস রায়কে ঘিরে বারবার বিক্ষোভ দেখানো হচ্ছে, বারবার কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। সকাল থেকেই তাপস রায়ের সঙ্গে আমি রয়েছি। প্রথমে আমরা দেখলাম কাশীপুরে, তারপর বেলেঘাটায়, এবার কিন্তু খাস তালুক একদম সন্তোষ মিত্র স্কয়ার, যেখানে সজল ঘোষ থাকেন, বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে বিক্ষোভ দেখানো হলো তাপস রায়কে ঘিরে। এবং রীতিমতো আমরা দেখলাম তাপস রায়কে কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে হলো।